নেতাজি ইন্ডোরের সভা থেকে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের জন্য বিরোধীদেরই দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের রায় নিয়ে প্রশ্ন তুলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পাশাপাশি সিপিএম বিজেপিকেও দায়ী করেছেন। এই রায় তো আপনারা কলকাঠি নাড়েননি তো। মমতা ব্যানার্জিকে খাস্তা করতে গিয়ে মনে রাখবেন টিচারদের চাকরি কেড়ে নেবেন না, ওদের জীবন যৌবন কেড়ে নেবেন না, যোগ্যদের চাকরি কাড়বেন না, যোগ্য প্রার্থীদের অমর্যাদা করবেন না। মমতা ব্যানার্জিকে হাজারবার আপনারা মিথ্যে কথা বলতে পারেন, কুৎসা করতে পারেন, চক্রান্ত করতে পারেন, মনে রাখবেন সুস্থ বাঘের থেকেও আহত বাঘ আরো ভয়ঙ্কর। ইন্ডোরের সভা শেষ হবার পর বিরোধীরা গোটা পরিস্থিতির জন্য দায়ী করলেন মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকেই। ইন্ডোরের সভার পরেই বিধানসভা ভবনের বাইরে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন বেশ কিছু চাকরিহারা। কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন অনেকেই। এই টিচারটি সিভিক টিচার হবে না, এর পড়াশোনা আছে, এ অনার্স আছে, এ বিএড আছে, এ এমএ পাস। না, এরা ভলেন্টারি সার্ভিসও দেবে না, এরা সিভিক টিচারও হবে না। যাকে চাইবেন লয়ার দেবো, টাকা লাগবে না। আমরা বিজেপি এমএলএরা বেতন থেকে দেবো, আমরা 1 মাসের বেতন দেবো। চাকরিহারাদের হাল না ছাড়ার পরামর্শ দিয়ে শুভেন্দু অধিকারী অভিযোগ করলেন মুখ্যমন্ত্রীর বাড়ির লোকই সব থেকে বড় বেনিফিশিয়ারি। সুজয় কৃষ্ণ ভদ্রের অডিও টেপের উল্লেখ করেন শুভেন্দু। সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মুখ্যমন্ত্রীর বাড়িতে। আমি বলছি না, লিপস অ্যান্ড বাউন্সের ম্যানেজিং ডাইরেক্টর, কালীঘাটের কাকু নামে খ্যাত সুজয় কৃষ্ণ ভদ্র 73 মিনিটের অডিওতে 73 বার অভিষেক ব্যানার্জির নাম বলেছে। আমরা যোগ্যদের পক্ষে আছি, সাথে সাথে যারা 23 লক্ষ ছাত্র ছাত্রী কর্মপ্রার্থী তারা বঞ্চিত হয়েছে, তাদের জন্য আমাদের সহানুভূতি থাকলো। এসএসসি যোগ্য অযোগ্য বিভেদ করতে পারেনি, পরীক্ষার ওয়েমার তারা নষ্ট করে ফেলেছে, এমনকি ডিজিটাল তথ্যও নেই বলে বারে বারে আদালতে জানিয়েছে। বিরোধীদের অভিযোগ অযোগ্যদের বাঁচাতেই ওয়েমার শিট আদালতে দেয়নি এসএসসি। আমরা চাকরি প্রার্থীদেরকে বলবো যারা যোগ্য তারা আপনারা দাবি করুন, এই সরকারের উপর প্রেসার দিন যে যেখান থেকে হোক আপনারা এই ওএমআর শিট বের করার ব্যবস্থা করুন, অর্থাৎ তাদের মিরর ইমেজ যদি থাকে সেটা বের করার ব্যবস্থা করুন। বিজেপি কোনো মামলাই নেই, হঠাৎ করে বিজেপি কোথা থেকে এলো? তার মানে মাননীয় মুখ্যমন্ত্রী কিছু লুকোনোর চেষ্টা করছেন। বিজেপি তো কোনো মামলাই করেনি। বিজেপি নাম জড়িয়ে এনে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের চুরিটাকে ঢাকার চেষ্টা করছেন। আমাদের কাছে যা খবর যে এসএসসির কাছে সব আছে, লিস্ট আছে, সব আছে, তারা জানে। শুধু তারা এই যোগ্যদের কাঁধ দিয়ে অযোগ্যদেরকে বাঁচানোর জন্য এই চেষ্টা সমানে করে যাচ্ছে। সোমবার আদালতে যোগ্যদের আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী, প্রতিশ্রুতি দিয়েছেন কারোর চাকরি যাবে না, এমনকি স্কুলে গিয়ে পড়ানোর পরামর্শও দিয়েছেন। সুপ্রিম কোর্টের রায়ের বিরোধী কিনা এই পরামর্শ তাই নিয়ে সংশয়ের মাঝে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য অভিযোগ করলেন চাকরিহারাদের আরো বিভ্রান্ত করছেন মুখ্যমন্ত্রী। যোগ্য অযোগ্য তালিকা তিনি পেলেন কিভাবে সেই প্রশ্ন তুলেছেন বর্ষিয়ান আইনজীবী। যোগ্য অযোগ্য এই বাহানাটা তৈরি করছেন তো মমতা বন্দ্যোপাধ্যায় তার দুর্নীতিকে আড়াল করবার জন্য। এবং আজকে যা উনি বলেছেন আপনাদের কাছ থেকে শুনছি, তো উনি সরাসরি দুর্নীতির পক্ষে সওয়াল করেছেন। তার কাছে দুর্নীতিটাই একমাত্র নীতি, তিনি এটা বারবার দাবি করেছেন। কারণ এই মুখ্যমন্ত্রী অসত্য ছাড়া কোনো কাজ করতে পারেন না, দুর্নীতি ছাড়া ওর কোনো কল্পনায় কিছু নেই। টাকা তুলেছেন ছেলে মেয়েদের কাছ থেকে, এখন সেই চাকরি চলে গেলে পরে বিপদ, এখন তাই তিনি যোগ্য অযোগ্য করছেন। তো উনি বলুন না 5টা নাম কেন বললেন, এই 5 জন যোগ্য। রাজ্য সরকারকে কোনো তথ্য পেশের সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অধীর চৌধুরী তার পাল্টা জবাব দিলেন, 10 বছরও কিছুই জানলেন না মুখ্যমন্ত্রী। এতদিন আন্দোলনের পরেও কি করে মুখ্যমন্ত্রীর অজানা থেকে গেল সে প্রশ্নও তুলেছেন কংগ্রেস নেতা। সুপ্রিম কোর্ট যদি বলে দিতে পারে কে যোগ্য আর অযোগ্য, তাহলে কোর্টে জানা উচিত আপনার। সুপ্রিম কোর্ট আপনাকে জানাবে? আপনি কি সুপ্রিম কোর্টের মাথা? শুনেছি আপনি নাকি আইন টাইন জানেন, অনেক নাকি পড়াশোনা করেছেন আইন নিয়ে। তারপর সুপ্রিম কোর্টে এসে
জিজ্ঞেস করুন না যে যোগ্যকে আর অযোগ্যকে। আপনি নেতাজি স্টেডিয়ামে বসে বলছেন সুপ্রিম কোর্ট যদি বলে দেয় যোগ্যকে অযোগ্যকে আমি তারপর দেখে নেব। হ্যাঁ, আপনি রসিকতা করছেন বিচার ব্যবস্থার সঙ্গে। এত আক্রমণের মুখে পথে নামছে তৃণমূল কংগ্রেসও। কেন এত শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি গেল প্রশ্ন তুলে বুধবার পথে নামছে তৃণমূল ছাত্র যুবরা। এই সিপিএম বিজেপি চক্রান্তে 26,000-এর চাকরি চলে যাওয়ার বিরুদ্ধে পাশাপাশি 11ই এপ্রিল সারা বাংলায় প্রত্যেকটি ব্লক, প্রত্যেকটি টাউন, প্রত্যেকটি ওয়ার্ডে একই ইস্যুতে তৃণমূল কংগ্রেস পথে নামবে, ছাত্র যুবরা মিছিল করবে। জেলায়, প্রত্যেকটা জেলায় এটা এই কর্মসূচি, প্রতিবাদ কর্মসূচি 11ই এপ্রিল রাজ্যব্যাপী হবে। নেতাজি ইন্ডোরের সভার পর কি পাল্টা আক্রমণের পথেই নামছে তৃণমূল কংগ্রেস? চাকরি হারারা আগামী বিধানসভা নির্বাচনে অস্বস্তির কারণ হতে পারে, এটা অনুমান করেই কি পথে তৃণমূল? নিউজ টাইম।